খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি। শেষ সময়ে মায়ের পাশে ছিলেন তারেক রহমান। যকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। সংসদ নির্বাচনে 2582 মনোনয়নপত্র দাখিল। দিল্লি ফেরত হাই কমিশনারকে নিয়ে বৈঠক করল 2 উপদেষ্টা। বিপিএলের আজকের ম্যাচ স্থগিত। ফের হামলা হতে পারে, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টায় বিএনপি চেয়ারপারসনকে ক্লিনিক্যাল ডেড ঘোষণা করে মেডিকেল বোর্ড। এ ঘটনায় সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়াও 31 ডিসেম্বর বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। বাংলাদেশে তার মৃত্যুতে রাজনৈতিক এবং সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শেষ সময়ে মায়ের পাশে ছিলেন তারেক রহমান। গতরাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ছুটে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ সময়ে তিনি তার মায়ের পাশেই ছিলেন। এ সময় পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। পরে সকালে হাসপাতাল থেকে বের হয়ে স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতে গুলশানের কার্যালয়ে যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরিপ্রেক্ষিতে দলের স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের বিস্তারিত কর্মসূচি স্থায়ী কমিটির এই বৈঠকে আলোচনা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ যকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন উপাচার্য রেজাউল করিম। সকাল 8:30 থেকে শুরু হওয়া এই সভা 9টায় শেষ হয়। এরপর ভোট স্থগিতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করে ছাত্রদল সমর্থিত প্যানেল, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। নির্বাচন স্থগিত ঘোষণা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও। উপাচার্য ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে মোট 2582টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হলে মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক। তিনি জানান, মোট 3407টি মনোনয়নপত্র তুলেছিলেন প্রার্থীরা। এদের মধ্যে 2582টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে 30 ডিসেম্বর থেকে 2026 সালের 4 জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি। আপিল শুনানি হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে 12 ফেব্রুয়ারি। ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক পর্যালোচনায় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা দপ্তরে এই বৈঠক হয়। এদিন উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে বেলা 12টার আগে একসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টাদের আগেই মন্ত্রণালয়ে হাজির হন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। প্রায় আধ ঘণ্টা পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে হাই কমিশনারকে নিয়ে বৈঠক করেন 2 উপদেষ্টা। বৈঠক শেষে নিরাপত্তা উপদেষ্টারা বলেন, আমরা বিভিন্ন সময়ে হাই কমিশনারকে ডেকে আনি, আলোচনা করি। পরে পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় থেকে বের হতে গণমাধ্যমের মুখোমুখি হয়, তবে তিনি এই বৈঠক নিয়ে কথা বলতে রাজি হননি। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে সোমবার রাতে
জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ও ময়মনসিংহে পোশাক কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া অঙ্গনেও। এক বিবৃতিতে খালেদা জিয়ার প্রয়াণকে অপূরণীয় ক্ষতি জানিয়ে বিসিবি আজকের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-20 ম্যাচগুলো বাতিল করেছে। দেশের শোকের পরিবেশ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। বোর্ড আরও জানিয়েছে, ম্যাচগুলো পরবর্তীতে পুনর্নির্ধারিত তারিখে আয়োজন করা হবে। পুনর্নির্ধারিত সূচি ও ম্যাচ সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে গণমাধ্যমের কাছে জানিয়ে দেওয়া হবে। তেহরান যদি তার পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প আবারও শুরু করে, তাহলে ইরানে ফের বড় ধরনের হামলা হবে বলে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের ব্যক্তিগত বিলাসবহুল প্রাসাদ মার আ লাগোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি সম্প্রতি জেনেছি যে তেহরান ফের অস্ত্র ও অন্যান্য অনেক কিছু তৈরি করছে। আমি আরও জানতে পেরেছি যে জুন মাসের সংঘাতের সময় ইরানের যেসব এলাকা আমরা অভিযান চালিয়ে ধ্বংস করেছিলাম সেসব তারা ব্যবহার করছে না। অন্য নতুন বিভিন্ন জায়গায় তাদের এই তৎপরতা চলছে। আমরা জানি ঠিক কোন কোন জায়গায় তারা যাচ্ছে এবং কি কি করছে। আমি আশা করছি তারা যা করছে তা বন্ধ করবে, কারণ আমরা B-2 বিমানে আর জ্বালানি খরচ করতে চাই না। তেহরান যদি এই সতর্কবার্তাকে আমলে না নেয়, তাহলে ফের বড় ধরনের হামলা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো উপায় থাকবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, মাত্র 37 ঘন্টা সময় লাগবে। আমি আবারও বলছি, আমরা B-2 বিমানে জ্বালানির অপচয় চাই না। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।